Good evening, ladies and gentlemen. Welcome to this live. As usual, today the main topic all about Iran, a regional war that has a global impact, impacting almost everyone of this world right now. I can tell you that, particularly those the countries are serving this way, that way, the economic or financial goals to almost billions of people around the world. I'm talking about Middle East, ladies and gentlemen, entire Middle East, almost, in terms of reputation, decimated by this war. I think, and there are many observers and political analysts, they're actually accusing Middle East because they brought this war into their country or at their doorsteps. Ladies and gentlemen, let's talk about Iran war. So, Iran war, যথারীতি আজকে আমাদের সাবজেক্ট ইরান ওয়ারের আজকে ডে 14 going on right now. Both parties আপনার engaged in heavy bombing or strikings on each other's serious infrastructures, particularly Iran facing serious destructions. But that's not even the subject. আজকের আমার এই লাইভের মূল বিষয় হলো যে যুদ্ধ পরিস্থিতিরা, যুদ্ধরা যেভাবে মনে করা হয়েছিল যে যুদ্ধটা হয়তোবা একটা পর্যায়ে থেমে যেতে পারে এই জায়গাতে, দ্য প্রবলেম ইজ, এবং বলি কিছু এর আগে আমি বলে নিই আপনাদেরকে যে গতকালকে ইরাকের আকাশে আমাদের ইউএস রিফুয়েলিং জেট crushed 6 crews all on board. Killed by this crash, ladies and gentlemen, being confirmed. I can tell you that there is a tweet from the U.S. Central Command. এবং আপনার once again Dubai become a heavy target from Iran because they carried out so many strikes in serious infrastructures, beautiful infrastructures, which is some of them definitely I visited when I used to visit Dubai almost, you know what I mean? So it's so sad that মধ্যপ্রাচ্য is crying for help. Now আমরা জানি না এটার কোন পর্যায়ে এখন ইরানিয়ানরা বলছেন যে এই যুদ্ধটা এরা নিয়ে আসছে আমাদের দরজাতে তারা নিয়ে আসছে আপনার এই যুদ্ধটা তারা ইচ্ছা করলে তারা তাড়িয়ে দিতে পারতো, কিন্তু তারা কি করছে, তারা এখানে নিয়ে আসছে যুদ্ধটা। সুতরাং এই যুদ্ধের ফল ইরান একা বুক করবে না, বুক করবে সারা মধ্যপ্রাচ্য, এবং দিস ইজ দ্য টার্গেট, ইরানিয়ান টার্গেট রাইট নাও। তাদের মূল উদ্দেশ্য হলো যে আপনার গ্লোবাল, এখানে একটা যদি বলে রাখি, যথারীতি হরমুজ প্রণালী নাম্বার 1 এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বা টকিং পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। ওয়াই হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেট যাকে আমরা বলি? গতকালকে আপনারা দেখেছেন যে আপনার ইউএস owned ship, like cargo ship, আপনার ablated or by striking by Iranian force or something like that. So এটা আপনারা দেখেছেন এবং তারাই এই ভিডিওটা তারা আপনার প্রচার করেছে বিভিন্ন জায়গাতে, এবং এটা সত্য, মোটামুটি কনফার্মই সব জায়গাতে। এবং অর্থাৎ এত কিছুর পরেও তারা আক্রমণ করতে পারে বা আক্রমণের এই যে ক্ষমতা ইরানিয়ানদের রয়ে গেছে, এটা ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, লেডিস এন্ড জেন্টলম্যান। এট দ্য সেম টাইম আরও অনেকগুলো খবরের ভিতরে আছে। ইসরায়েলের পক্ষ থেকে সেখানে অনেকগুলো তথ্য উঠে আসছে, মারাত্মক ধরনের ডিস্ট্রাকশনের সম্মুখীন হয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। সেখানে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে শুধুমাত্র, কিন্তু মিডিয়া কোনোভাবেই এগুলো প্রচার বা প্রকাশ করতে পারতেছে না বিভিন্ন কারণে এই মুহূর্তে। সো যুদ্ধের মারাত্মক ক্ষয়ক্ষতি এখন, বিশেষ করে আপনার ইসরায়েলি মিনিস্টার বেন গাভির জেনেমেন সম্মত আহত হয়েছেন মারাত্মকভাবে। অনেকেই বলেছেন উনি নিহত, ইট ইজ ইয়েট টু বি কনফার্মড বাই reliable or credible source, ladies and gentlemen, but still going on. এবং অনেকেই বলছেন যে প্রাইম মিনিস্টার বিবি নেতানিয়াহু, he is even wounded too. We don't even know that. It could be because false propaganda or misinformation spreading like a you know what I mean, like a rocket. So এটা আমাদেরকে বুঝতে হবে ক্ষয়ক্ষতি বা destruction from both parties, it is enormous, ladies and gentlemen, undoubtedly. So এই যুদ্ধে এখন গেল এইটা, যুদ্ধে যেভাবে মনে করা হয়েছিল, আজকেও ইরানিয়ান চাইনিজ যে প্রফেসর, উনি বলছেন যে আমরা ইউএস গভর্নমেন্ট এই যুদ্ধে ইরানের যুদ্ধে হারবে। উনি আজকে কনফার্ম করেছেন। বিশেষ করে আমি দেখেছি পিয়ার্স মর্গানের সাথে ওনার ইন্টারভিউটা, হি কনফার্মড ইয়েট অ্যাগেইন। বাট সো প্লিজ bear with me, ladies and gentlemen. সো এই যুদ্ধে আপনার এই বিশেষ করে আমরা ওই দিকের খবরটা মারাত্মক ধরনের, আপনার এই ব্যাড নিউজ বলতে গেলে। এদিকে আপনার ইরানের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে আপনার ইসরায়েল এবং ইউএস জেটস ফাউন্ডিং রীতিমতো আপনার ডিফারেন্ট কাইন্ডস অফ মিসাইলস, লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যান্ড সো ইট কজড সিরিয়াস ডিস্ট্রাকশনস। এখন আলোচনার বিষয়টা হলো এই যুদ্ধটা আসলে কোথায় যাচ্ছে, বিকজ মধ্যপ্রাচ্যের দেশ আবারও টার্গেটে পরিণত হয়েছে আপনার ইরানের। এখানে
কেন মধ্যপ্রাচ্যের দেশকে তারা টার্গেট করেন? মূলত ইরানের মধ্যপ্রাচ্যের দেশকে টার্গেট করার মূল কারণটাই হলো যে ইকোনমিক যে গ্লোবাল ক্রাইসিসটা তৈরি করা, এবং ইকোনমিক গ্লোবাল ক্রাইসিস তৈরি করলেই মানে ইরানের পলিসি হলো যে ইউএস গভর্নমেন্ট বা মানে ইউএস গভর্নমেন্ট উইল গো আন্ডার হ্যাভি প্রেশার সো দ্যাট তারা এখানে যুদ্ধ বন্ধ করে তারা এখানে চলে যাবে পরাজয় বরণ করে, এবং ডিসরাপ্টিং ওয়েল প্যাসাজ মানে যেখানে এই জায়গাতে যেখানে আছে এখানে, অর্থাৎ মানে দ্য ডিস্ট্রিবিউশনস অফ এনার্জি যেটাকে আমরা বলি। সো এই ডিস্ট্রিবিউশনস অফ এনার্জি যদি সাপ্লাই চেইন যেটা আছে এটাকে ডিসরাপ্ট করতে পারে, হ্যাভিলি ক্ষতিগ্রস্ত করা হবে পশ্চিমা বিশ্ব, ইউরোপ এবং অন্যান্য এশিয়ার যত দেশ আছে। কনসিকুয়েন্টলি সবাই প্রেশার মানে দিবে এই যুদ্ধটাকে তাড়াতাড়ি বন্ধ করার জন্য। সো ইরানের এই পদ্ধতি সত্যিকার অর্থে কতটুকু কাজে লেগেছে? ইট ইজ কনফার্ম দ্যাট অ্যাটলিস্ট ইট ইজ ওয়ার্কিং এন্ড ইট ইজ ফাংশনাল সামহাউ, যে এটা তারা বন্ধ করা। এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এবং আবারও বলি, ইরান এই যুদ্ধে দ্যার ইজ নাথিং কল উইন ওভার দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা or Israel. Only if they can survive as a regime or the government, this is their win. অর্থাৎ মূলত this war started aiming at displacement of the regime of the government in Iran. But if they can stay, this is their win ultimately. That's what we are. It's not me, it's everyone talking about it. So even this is their strategy too. So এই জন্য তারা করেছে। এখন তারা কি করেছে? তারা ইউএস মালিকানাধীন যত বিভিন্ন কোম্পানি আছে, বিশেষ করে কাতারে, আপনার আরব আমিরাত সবচেয়ে বেশি মানে টার্গেটে পরিণত হয়েছে, ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে সৌদিতে। তারা সেগুলাতে তারা বলছেন এখন তারা আক্রমণ করবেন। আপনি বুঝতে পারবেন এখন কি হয়েছে। এবং দুবাইয়ের সবচেয়ে আইকনিক বিল্ডিং যতটা আছে, ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারে তারা আঘাত মানে করতেছেন বর্তমানে। Do you do the Irani shares to do Mutar daily? আচ্ছা, সো আরেকটা কি সো এই জায়গাতে এখন আমাদের প্রশ্ন হলো যে এই যুদ্ধে তারা যে মানে আচ্ছা এখন বলি হরমুজ স্ট্রেইট। এখন ধরেন যদি এখানে বলা হচ্ছে আজকে যতটুকু আলোচনা দেখলাম এক্সপার্টিস থেকে, যে যদি হরমুজ প্রণালী ইরান দখলে রাখতে পারে তাহলে এই যুদ্ধে ইরানকে কোনোভাবে কেউ ঠেকাতে পারবে না, এবং এই যুদ্ধে ইরান হারবে না। কিন্তু প্রশ্ন হলো ইরানিয়ান মানে এটা এই জন্য হরমুজ প্রণালীতে আপনার বলেছিলাম যে মাইন্স তারা স্থাপন করেছে, যদিও মাইন লেইং যত শিপস আসছিল অনেকগুলা মানে শিপস বা মানে যানবাহন যেগুলো বলে এগুলা আপনার মানে ডেসিমেটেড বাই মিসাইল স্ট্রাইক বাই দি ইউনাইটেড স্টেটস অর ইসরায়েল। সো এটা তারা করেছেন, কিন্তু তারপরেও তারা এটা যে কতটা রিস্কি হবে, অর্থাৎ এত কিছু বলার পরেও তারা গতকালকে যে মানে মার্কিন বা ইউএস ওন্ড মানে শিপ তারা আগুন ধরিয়ে একদম ডেসিমেটেড করে দিয়েছেন, এতে থেকে বোঝা যায় যে এই জায়গাটা কোনো অবস্থাতেই নিরাপদ নয়। প্রশ্ন হলো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে প্রয়োজন এসকর্ট শিপ দিয়ে এখান থেকে তারা পার করে দিবেন। আমরা জানি না এটা মানে হাউ ইট উড ওয়ার্ক, কারণ তারা তো ইরান থেকে তারা এই মানে আক্রমণটা তারা এখানে করে। এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কয়েকটা রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে, পার্টিকুলারলি মেরিনসদেরকে নিয়ে যে রণতরী থাকে সেটাকে মধ্যপ্রাচ্যগামী হওয়ার জন্য অনুরোধ করেছেন। ইট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট এখানে তারা মানে দে উইল বি আমার বুটস অন দ্য গ্রাউন্ড, সো ইউএস বুটস অন দ্য গ্রাউন্ড, আই ডোন্ট নো দ্যাট, বাট এটা তারা বলেছেন। এখন সবচেয়ে বড় জিনিস হলো যে হরমুজ প্রণালীটা কি সত্যিকার অর্থেই কি ইরান হারিয়ে ফেলবে কিনা, এটা খুবই ডিফিকাল্ট মানে একটা কাজ। এটা পারবেন কিনা আমরা জানি না, তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তারা চেষ্টা করতে চান বা নিতে হরমুজ প্রণালী যদি কোনো কারণে ইরান হারিয়ে ফেলে, ওয়ার ইজ ওভার, দ্যাটস ইট। ইরানের একটা মাত্র জায়গা আছে এখন, সেটা দ্বারা এখন পর্যন্ত পৃথিবীতে বা বেঁচে থাকার জন্য বা যুদ্ধে অর্থাৎ দেশকে টিকে রাখার জন্য তারা যদি মনে করে হরমুজ প্রণালী। ওয়াই? 30% টোটাল এনার্জি সাপ্লাই গোস থ্রু বা পাস থ্রু দিস স্ট্রেট। এখন এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা তারা কন্ট্রোলে মানে এখন পর্যন্ত নিয়ে নিতে পারে, তারা ডিসরাপ্ট করে, এখানে যুদ্ধ বা এই যুদ্ধে ইরানের টিকে থাকা এবং ইরানের জয়ী হওয়ার সম্ভাবনাটা এখানে দেখা দিয়েছে। না, প্রশ্ন হলো যদি কোনো কারণে হরমুজ প্রণালী তাদের হাতছাড়া হয়ে যায় তাহলে ইরান উইল বি ডেসিমেটেড। I can tell you that, ladies and gentlemen. But হরমুজ প্রণালী যদি তারা রাখতে পারে তাদের কন্ট্রোলে, উইচ ইজ দে আর ট্রাইং দ্য বেস্ট। গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ করে ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাকসেথ উনি বলেছেন যে রাশিয়া এবং চায়না সরাসরি এই যুদ্ধে জড়িত এবং তারা সব দিক দিয়ে তারা মনে করেন না। ইট ইজ ওয়েল ডকুমেন্টেড দ্যাট তারা এই যুদ্ধে। প্রশ্ন হলো এই জায়গাতে যে যেহেতু এই দুইটা দেশ এখানে জড়িত আছে, সুতরাং এই যুদ্ধটা এখনই কোনোভাবেই শেষ হবে না এবং এই যুদ্ধ চলবেই ডেফিনেটলি। প্রশ্ন হলো ইউএস সাইড থেকে এই যুদ্ধটা এভাবে কতদিন চালিয়ে যেতে পারবেন, কারণ মনে রাখবেন ইউনাইটেড স্টেটস ইজ এ সিরিয়াস ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে অনেক প্রেশার আছে, ইকোনমিক প্রেশার আছে। কিন্তু এখন সবচেয়ে বড় যে অবস্থা দাঁড়িয়েছে সেটা আমি আপনাদেরকে বলি, যদি ইরানিয়ান রেজিম টিকে যায় তাহলে কি হবে? আপনারা কি কেউ কল্পনা করতে পারেন? মানে ইরানিয়ান রেজিম যদি টিকে যায় কি হতে পারে, আপনারা একটু আমাকে বলেন।
মানে আপনারা দুইটা মানে মানে কথা বলেন, একটা দুইটা সেন্টেন্স বলেন, ধরেন এই যুদ্ধ মানে প্রেসিডেন্ট ট্রাম্পের তো হি হ্যাড অ্যান অপরচুনিটি দ্যাট সে দ্যাট ইউ নো হোয়াট উই ডেসিমেটেড দ্য লিডারশিপস অফ দি আপনার আয়াতুল্লাহ খামিনি, দ্য ইরানিয়ান রেজিম, খামিনি গ্রুপস অফ পিপল। সো এখন আমাদের দিস ইজ উই থিঙ্ক অ্যান্ড উই ওয়ান দিস ওয়ার, সো আমরা এখন চলে যাচ্ছি, তোমরা বাকিটা তোমরা ট্যাকল করো। এটা না করে যুদ্ধে একদম, যেটাকে আমরা বলি যে একদম ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট দে ওয়ান্টেড টু অ্যাকমপ্লিশ দিস ওয়ার, which is there is a problem because to accomplish it you have to send boots on the ground, অর্থাৎ ground force পাঠাতে হবে, which is most very unrealistic এবং dangerous move. Kurdsরা যাদেরকে বলা হয়েছিল they are prepared এবং CIA trained them to go with them, they said we're not going there, মানে তারা বলছেন এই মুহূর্তে তারা যদি না যায় তাহলে মানে বুটস অন দ্য গ্রাউন্ড বা মানে আপনার গ্রাউন্ড ফোর্স পাঠিয়ে কোনোভাবে এখানে কোনো ডিস্টার্ব করা যাবে না, কেননা ইউএস ফোর্স সরাসরি এই জায়গাতে কখনোই যাবে না এবং গেলে এটার জন্য একটা ক্যাটাস্ট্রফিক ডিসিশন হবে। সো এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ভাই ইরান জিতলে পান ইসলামিক পসিবিলিটি। ওকে, ইরান জিতলে এখানে সমস্যাটা কোন জায়গায় বিশ্বাস করেন আমি আপনাকে আজকে বলি, এমন একটা মানে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, না পিছনে যেতে পারবেন ইউএস গভর্নমেন্ট, না সামনে এগোতে পারবেন। ওয়াই? এখানে অ্যাটাক করে সবচেয়ে বড় যে সমস্যা হলো, যদি কোনো কারণে এই ইরানিয়ান রেজিম টিকে যায় বা গভর্নমেন্ট, তারা এন্টার মধ্যপ্রাচ্যে কিন্তু আধিপত্য বিস্তার করবে। এন্টার মধ্যপ্রাচ্য পার্টিকুলারলি হরমুজ প্রণালীর কে নিয়ে তারা রীতিমতো ব্ল্যাকমেইল করবে তারা প্রত্যেকটা দেশকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশকে, বিকজ তাদের 30% নয়, তাদের 60% মানে গোজ থ্রু দি স্ট্রেট। সো এটা হচ্ছে সবচেয়ে কনসার্নের জায়গা। যুদ্ধ বন্ধ হলেই সমস্যার সমাধান নয়। ইরান ডেফিনেটলি, তাহলে কি দাঁড়ালো, ইরানের সাথে ইরানকে আবার ওই জায়গায় নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হলো, একটু আগে দেখলাম $10 million বাউন্টি মানে আপনার মানে অফার দিচ্ছেন মানে স্টেট ডিপার্টমেন্ট, ইফ ইউ হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট মুস্তাবা খামিনি, যে দ্য নিউ লিডার অফ দ্য গভর্নমেন্ট রেজিম। সো উনারা বলছেন, তো প্রশ্ন হলো যে এই জায়গাতে যে এবং ডিফেন্স সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড স্টেটস উনি বলেছেন যে মুস্তাবা খামেনি উনি আহত হয়েছেন এবং প্রবলি ডিসফিগার্ড মানে বাই দ্য স্ট্রাইক ওর ইন দ্য সেম ডে, অনেস্টলি স্পিকিং। সো আমরা জানি না এটা মানে কতটুকু মানে অ্যাকুরেট এই তথ্যটা, তবে সামথিং মাস্ট বি হ্যাপেন্ড আনডাউটেবলি, লেডিস এন্ড জেন্টলম্যান। অন দ্য আদার হ্যান্ড ইসরায়েলে বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু মানে পিপল আর লুকিং ফর দ্য প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল এবং বেন গাভির, তারা এখন পর্যন্ত দেখতেছে না ওনারা কোথায়। নিশ্চিত করে বলা যায় যে উনি সম্ভবত জার্মানিতে গেছেন ট্রিটমেন্টের জন্য, কোনো কিছু একটা হয়েছে এটা বলছেন। আবারও বলছি, প্রপাগান্ডা ইজ এ নাম্বার ওয়ান এনিমি অফ দিস ওয়ার। So much, এক কথায় unbelievable amount of a staggering amount of false information from both parties, you know what I mean. But প্রশ্ন হলো যে মানে আদার সাইড বা অপারের তথ্য যাচাই করার ক্ষমতা, বিকজ তারা টোটালি কন্ট্রোলড। অন দ্য আদার এন্ড মানে ইরান ইনভাইটেড CNN to come and interview and see what is going on উইদিন বা ইনসাইড ইরান। সো তারা এটা করেছেন। এখন সবচেয়ে বড় যে ঘটনা, লেডিস এন্ড জেন্টলম্যান, যে এখন একটু আগে যখন আমি আসি তখন আমি একটা ভিডিও দেখতেছিলাম, তারা বলছিলেন যে হাজার হাজার মানুষ নাকি ইসরায়েলে মারা গেছেন। এই তথ্যটা কতটুকু সত্য আমরা জানি না, তবে এটা মানে একটু আগে দেখলাম। এটা যতক্ষণ পর্যন্ত রিলায়েবল সোর্স কনফার্ম না করবে আমি এটা নিয়ে কথা বলতে চাই না, বা এগুলো নিয়ে আমি এই তথ্যটা আমি দিতেও চাই না। তবে অনেক রিউমার্স আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে টিকটকে আছে, পরবর্তী সময় দেখা গেল সত্য। এখন আমি আপনাকে বলি, ধরেন হরমুজ প্রণালী যদি কোনো কারণে এই যুদ্ধে ইরান টিকে যায়, তাহলে হরমুজ প্রণালী তো তাদেরই থাকবে। এখানেই হবে আগামীর ইরানের খেলা। এইটা দিয়ে দ্যাটস এ চকহোল্ড পয়েন্ট যাকে বলা হচ্ছে এই মুহূর্তে, ইফ দে স্টে এন্ড ইফ দে ক্যান কন্ট্রোল হরমুজ স্ট্রেট। সো এই চকহোল্ড পয়েন্টটা অর্থাৎ টোটাল ওয়ার্ল্ডের 30% অর্থনীতি ইরান এখানে কন্ট্রোল করতে পারবে। আমি একটা উদাহরণ দিলাম, 30% এনার্জি সাপ্লাই, যদিও এটা বাট এনার্জি তো অর্থ, এনার্জি তো পাওয়ার আগামীর দিনের, রাইট, এখন মানে এখানকার সময়ে। সো যদি এটা তারা করতে পারেন, তাহলে এখানে সবচেয়ে বড় মানে সমস্যাটা দেখা দিবে, ইরান কিন্তু মারাত্মক ধরনের প্রভাব বিস্তার করবে। এবং এটাই সবচেয়ে মাথা ব্যথার কারণ। যুদ্ধ শেষ করা মাথা ব্যথার কারণ নয়, যুদ্ধ শেষ করলে যদি হরমুজ প্রণালী ইরানের দখলে থাকে তাহলে এটা কি হবে। এটাই সবচেয়ে বড় আপনার ট্যাক্স, না শুধু ট্যাক্স বসাবে না, যখন চাইছে তাই মানে বলে দিতে পারে। ধরেন আমার বাড়ির বা আপনার বাড়ির উপর দিয়ে আমার রাস্তা, মানে আমার বাড়ির রাস্তা, আমার কোনো রাস্তা নেই। আমি আপনাকে বিষয়টা একটু বলে বলি, নিশ্চয়ই জানেন বা বুঝেন আপনারা। এখন আপনার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে, এখন ধরেন মানে আপনার বাড়ির উপর দিয়ে আমি যাই, এটাই হলো সম্পর্কের মাধ্যমে যাচ্ছি। যেই মাত্র সম্পর্ক খারাপ হবে আপনি বলবেন আপনি আমার যেতে পারবেন না, গেলে আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে, আমাকে একটা ট্যাক্স দিতে হবে বা একটা কিছু। এর মানে কি, এখন আপনি মানে আমি ক্ষমতাশালী, আমার কিছু করতে পারবেন না আপনি,
এর মানে কি আপনার সাথে হয় আমি কম্প্রোমাইজ করতেই হবে যে কোনোভাবে হোক না কেন, আর না হলে তো আমি ঘর থেকে বের হতে পারবো না। পরিস্থিতিটা এমনই দাঁড়াবে। এটাই হলো সবচেয়ে কনসার্নিং মাথা ব্যথার কারণ এখন। এবং মধ্যপ্রাচ্য, এন্টার মধ্যপ্রাচ্য, তারা মনে করেন ক্ষতি হলেও যদি ইরানিয়ান রেজিমকে একদম ডেসিমেট মানে মানে একদম ডেস্ট্রয় করা যায় এবং মানে রেজিম চেঞ্জ করা যায়, কারণ এটা না হলে ভবিষ্যতের পরিস্থিতি। কারণ মুস্তফা খন্দকার, একজনকে প্রশ্ন করা হয়েছিল যে মুস্তফা খন্দকার কি মানে কমিনি কি তার বাবার মতো হবে, তার বাবার মতো হার্ডলাইনের হবে? এই মানে মানে এই এক্সপার্টিজ উনি প্রশ্ন করেছিলেন, আপনি আমার বাবার 14 গোষ্ঠীকে আমার পরিবারে হত্যা করেছেন, আমি কি আপনার সাথে ভালো ব্যবহার করবো? আপনি করবেন কিনা? এটা শেখ হাসিনার বেলায় সত্য, কিন্তু শেখ হাসিনা কিন্তু এই কাজটাই করেছেন ওনার এই মানে মানে এই 17 বছরে প্রতিশোধ আর হচ্ছে মানে আপনার এই ধরনের প্রতিশোধ নেওয়া। তো এই কাজটা এখন মুস্তফা খন্দকারকে বলছেন তারা হার্ডলাইনার হবে। যদি উনি হার্ডলাইনার হয়, না হতে পারে। যদি অর্থনৈতিকভাবে ইরানিয়ান কিন্তু খুবই বুদ্ধিমান একটা জাতি, এটা সবাই জানে, খুবই বুদ্ধিমান একটা জাতি এরা। মধ্যপ্রাচ্যের আপনি কল্পনা করতে পারেন যে বিগত 47 বছর ধরে স্যাংশনের উপর থেকে কি অবস্থা বর্তমানে আছে। এই যে দেশ যদি স্যাংশনের না থাকতো তাহলে এরা কোথায় যেত? জাস্ট ইমাজিন, দিস ইজ আনবিলিভেবল। এবং এটাই হলো মাথা ব্যথার কারণ। বিশেষ করে ইসরায়েলি গভর্নমেন্ট তারা কখনোই চাননি ইরানকে কোনো সুযোগ দিতে। অর্থনৈতিকভাবে এরা উঠে আসবে, এরা মারাত্মক ভয়াবহ একটা মানে একটা প্রতিপক্ষ হয়ে যাবে। এই জন্যই এই কাজটা সুচারুভাবে উনি করেছেন। যুদ্ধের চেষ্টা করেছেন অনেক আগে, বাট কেউ যায় নাই কোনো আমেরিকান প্রেসিডেন্ট ওনার কথায় যুদ্ধে। প্রেসিডেন্ট ট্রাম্প হিজ ট্র্যাপড। এবং আপনারা জানেন যে 2 দিন আগে উনি দুষেছেন ওনার মানে সান ইন ল জ্যারেড কুশনার, উনি দুষেছেন পিট হ্যাগসেথ, উনি মার্কো রুবিওকে বলেছেন। তারপরে আপনার উনি আরেকজনকে বলেছেন যে তাদের মিস ইনফরমেশনের কারণে উনারা এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএস ইন্টেলিজেন্স তারা কনফার্ম ছিলেন যে ইরান উইল নেভার অ্যাটাক মিডল ইস্টার্ন কান্ট্রিজ অ্যান্ড দ্য বেস ইন দ্য মিডল ইস্ট। বাট ইরান যেটা করেছে, প্রথম দিনই তারা এই কাজটা করেছে, যে কারণে যুদ্ধটা কিভাবে মানে গতি পরিবর্তিত হবে। প্রথম দিন প্রেসিডেন্ট মানে ইউএস স্ট্রাইকস অন ইরান, ডেসিমেটেড মানে দেয়ার লিডারশিপ, এটা গেল একটা। সেকেন্ড যে ঘোষণাবহুল মানে সেকেন্ডে যুদ্ধটা কিভাবে হবে, সেকেন্ডে অর্থাৎ দ্বিতীয় দিনে যুদ্ধ নির্ধারণ করে দিয়েছে, যখন মানে ইরান পাল্টা আক্রমণ শুরু করলো প্রত্যেকটা জায়গায়। এবং তৃতীয় দিনে তখন যুদ্ধের গতি এবং প্রকৃতি নির্ধারণ হয়ে গেছে ওই জায়গা থেকে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মিস্টার জমো বিপদ, আপনি কি বলছেন? আমি ওয়াচিং ইসরায়েল মুসলিমদের জন্য বিপদ। আচ্ছা, সো তবে মধ্যপ্রাচ্য লিডারশিপদের মারাত্মক ভুল আছে, তাদের মারাত্মক ভুল আছে। এবং আপনারা তো জানেন যে মানে শিয়া এই রাষ্ট্রটাকে পার্টিকুলার সৌদি আরব এবং কাতার তারা এবং 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 আরব আমিরাত, তারা বিশেষ করে আরব আমিরাত এবং সৌদি, তারা দেন লাইক দ্যাম এট অল। বাহরাইন, ওমান, তারা কুয়েত, তারা শিয়া এবং বাট আপনারা মনে করবেন না যে মানে শিয়া যারা ইরান আছে তারা কিন্তু খুব ভালো মানুষ। একটা জিনিস আমি আপনাদেরকে আজকে মানে বলতে চাই এখানে, মানে আফটার Saddam Hussein, why Iraq could not be successful? Just reason is Iran never wanted Iraqi government to stand up with the dignity and the prosperity. So that's why দেখুন সবসময় তারা disrupt করে রেখেছে. They train the militia in Iraq, and that's why they always want to disrupt the process and something like that. So they are the troublemaker, to be honest with you. But the problem is, আপনি যদি গ্লোবাল কনটেক্সটে ধরেন তাদের পজিশন মেবি ইউ ক্যান জাস্টিফাই, টু বি অনেস্ট উইথ ইউ, বাট দে আর দ্য ট্রাবল মেকার টু। সো এই জন্য এই রিজন যারা তারা মনে করেন তারা আনসেফ বিকজ অফ দ্য রাইজ অফ দ্য ইরানিয়ান দিস শিয়া গভর্নমেন্ট। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আপনি যদি দেখেন এই যে সিরিয়ার বাশার আল আসাদ, আপনি জানেন তো সিরিয়ার বাশার আল আসাদ মানে প্রত্যক্ষভাবে এরদোগান মানে টার্কিশ গভর্নমেন্ট তারা তাকে মানে সরাইছেন। মানে এরদোগানের একক মানে সবকিছু ইন্টেলিজেন্স হচ্ছে টার্কিশ সবকিছু, এবং অ্যালং উইথ সাউদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তারা শিয়া ছিল। তারা এক এক করে শিয়ার যে দ্য চেইন অফ দ্য পাওয়ার, রাইট, এটাকে তারা ডেসিমেট করেছেন একের পরে। এখন রয়েছে ইরান। এখন প্রশ্ন হলো ইরানিয়ানের তো সহজ না, 5000 বছরের সভ্যতা এদের মানে পার্সিয়ান মানে সিভিলাইজেশন। সো হাউ ইউ ক্যান ডেসিমেট দ্যাম, দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও। সো যদি এটা থেকে থাকে, আমার ধারণা মানে ইরানিয়ান লিডারশিপের সাথে যদি মানে এভাবে হয়, আলোচনা হয়, এগুলা হয়। কিন্তু প্রশ্ন হলো ভাই, বিশ্বাস করেন এই যুদ্ধে যদি ইরানিয়ান রেজিম টিকে যায় এবং সত্যিকার অর্থে হরমুজ প্রণালী তারা নিতে পারে না, দে উইল কন্ট্রোল হাফ অফ দ্য ওয়ার্ল্ড, ট্রাস্ট মি। এবং এটাই হবে তাদের ফোন মানে মেকার, এই মানে হরমুজ স্ট্রেট। এটাই সবচেয়ে বড়, এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ অনেক মিসক্যালকুলেশনে যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু এখন টাফ টু এক্সিট ফ্রম দিস ওয়ার। Because why? Because you cannot live like that. The President Trump could have been done. He missed the train because he could have finished the end the war because from the day 1 or 2. You know what? I finished. We told you guys that we will decimate the regime, or the head of the regime, Khamenei, for example. That we decapitated the leadership of the regime, and we are done. We want it, and we are going back to the Washington. So that's it. Your job is right now. Rest of the world. So
তারা একটা আলোচনাতে আসতো, তখন একটা কাজ হতো। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধটা সেকেন্ড দিন যখন তারা রিটেলিয়েটরি অ্যাকশনে গেল ইরান, তখনই তারা, এবং তৃতীয় দিনে সব মানে তছনছ করে দিয়েছে সব সম্ভাবনাকে। এই মুহূর্তে কোনো মানে সিরিয়াস যদি মিডিয়েশন থাকে তাহলে হয়তো বা কাজে আসতে পারে। বিশেষ করে মিডিয়েশনের জন্য বা মিডিয়েটরি যেটাকে আমরা বলি, সবচেয়ে বড় বিখ্যাত ছিল কাতার। দে আর নট ইভেন, দে আর দ্য ভিকটিম অফ ইরানিয়ান অ্যাগ্রেশনস অর স্ট্রাইকস। সো দিস ইজ দ্য রিয়েলিটি of this war, ladies and gentlemen. এবং we don't afford any war. আমি আপনাদেরকে বলি, আজকে এই যুদ্ধ যদি আরো 1 মাস চলে, বিশ্ব অর্থনীতি মানে ধরেন will be shrunk by 2/3, trust me. বিকজ জ্বালানি ছাড়া আপনি আপনার সভ্যতায় কল্পনা করতে পারবেন না। আর জ্বালানির মূল উৎপাদনকারী স্থান কোনটা? মিডল ইস্ট। দিস ইজ দ্য প্রবলেম। এই কারণে সবচেয়ে বড় প্রবলেম। এখানে আরো অনেকগুলা প্রাণ পরিক্রমা আছে, বিশেষ করে মানে বেঞ্জামিন নেতানিয়াহু উনি অনেক প্রাণ পরিক্রমা আছে মধ্যপ্রাচ্যকে নিয়ে। কিন্তু ইরান যদি টিকে যায়, সবগুলো প্রাণ একদম মানে ব্যস্ত যাবে, কোনো কিছু হয়তো আর হবে না, যেটাকে মানে এক্সপার্টিস যারা আছেন দ্যাট মানে টকে বাড়ে। আর ইরান এখন প্রশ্ন হলো, একজন ভালো মিডিয়েশন বা মিডিয়েটর দরকার। তারা আমারে নিতে পারে, টু বি অনেস্ট উইথ ইউ, না আপনারা হয়তো আসতে পারেন, আমি খুব ভালো করে বুঝাইতে পারি এদেরকে, বুঝিয়ে দিলাম যে এই হবে আপনাদের অবস্থা, এই হবে আপনাদের অবস্থা। তারা যদি চায়, আমি তো অসুবিধা নাই তো, আমি খুব ভালো ইন মিডিয়েশন, ট্রাস্ট মি, খুব ভালো। সো আমি মনে করি যে যদি আমি করি, অনেক সময় আমি ইচ্ছা করি করবোই না আপনার সাথে, দ্যাটস ডিফারেন্ট থিং। সো সবচেয়ে বড় জিনিস হলো যে এটা যদি মিডিয়েশন তারা এখন করে, কেউ না কেউ, এখন রাশা তো হবে না, কারণ তারা নিজেরা এই ধরনের একটা যুদ্ধবাদ দিয়ে বসে আছে ইউক্রেনের উপরে। চায়না, তারা দে আর দ্য পার্টনার অফ দিস ওয়ার। এখন মানে কাতার ছিল, কাতার ইজ দ্য ভিকটিম অফ দিস ওয়ার। এখন তুরস্ককে বিশ্বাস করবে না ইসরায়েলি গভর্নমেন্ট, ডেফিনেটলি। তাহলে মিডিয়েশনটা করবে কে? ডক্টর ইউনূস থাকলে করতে পারতেন। এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আছেন, ওনাকে কেউ মানে বলতে পারে, ও তো এটা উনিও তো এখন করতে পারবেন না, উনি ডক্টর ইউনূস এখন করতে পারতেন ডেফিনেটলি। আর কে করতে পারবে? আর কেউ করতে পারবে কিনা আমি জানি না, তবে অনেকেই মানে নরেন্দ্র মোদীর কথা বলছেন। নরেন্দ্র মোদী মানে হইতে পারে, যদিও উনি ওইভাবে রিলায়েবল না, কোনো পার্টিজান আছে ওনার। আমার কাছে মনে হচ্ছে যে মিডিয়েশনের জন্য এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি কাকে? আমরা বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করা যায় মানে এমন মানে একটা গ্রুপ হতে পারে, এখানে একটা গ্রুপ হতে পারে, ধরেন একটা 3 বা 5 সদস্যের একটা ব্যক্তি। ভাই, bot soldiers are knocking. Okay, bot soldiers are knocking. I don't know who is bots or who is this. I don't care. এখানে আসবে, তারা যাবে মালয়েশিয়া। That's a good idea. Malaysia can do that. Malaysia is in a very neutral position. Malaysia can come forward. You are right. I was just thinking about their name. Malaysia আসতে পারে, এরদোগান না। The problem is এরদোগানকে ইসরায়েলি গভর্নমেন্ট তারা বিশ্বাস করবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কেননা তারা মনে করেন যে সে ভিতরে সবচেয়ে ক্ষতির কারণ আছে তাদের। উনি বলে না মুখে, কিন্তু কাজ করে ভিতরে অন্যভাবে, এটা তারা মনে করেন। এটা আপনারা জানেন কিনা জানি না। ইসরায়েলি একজন মিনিস্টার, উনি কিন্তু বলেছিলেন যে আফটার ইরান উই হ্যাভ টু গো আফটার টার্কি, মানে তুরস্ক। তারা তুরস্ককে ধরতে হবে তাদেরকে, এরপরে হয়তো পাকিস্তান, সামথিং লাইক দ্যাট। সো উনাকে তারা হয়তো বিশ্বাস করবে না। মালয়েশিয়া আছে। আর মিডিয়েশনের জন্য আমি যদি বলি যে আপনার আর জার্মানি ইজ নট ইন এ পজিশন। সুইজারল্যান্ড, একটা দেশ আছে সুইজারল্যান্ড, মানে সুইজারল্যান্ড, আমরা যাকে বলি সুইজারল্যান্ড আসতে পারে। তারা তো নিউট্রাল, তারা সারা জীবন তাদের প্রথম মানে বক্তব্য হলো আপনি মরেন আর বাঁচেন, আমরা নিউট্রাল, অ্যান্ড দে ডু ইট। পাকিস্তান মানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বাস আছে পাকিস্তান হতে পারে। নট এ ব্যাড আইডিয়া, টু বি অনেস্ট উইথ ইউ। অলদো ইসরায়েল মানে বেঞ্জামিন নেতানিয়াহু হি ডাজন্ট লাইক পাকিস্তানিজ। উনি মনে করেন পাকিস্তান কোনো অবস্থাতেই মানে পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়া উচিত না, বিকজ এরা মুসলিম কান্ট্রি। সো তারপরও এই মুহূর্তে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কে পাকিস্তান, মালয়েশিয়া, ইউরোপিয়ান একটা মানে সুইজারল্যান্ড অথবা মানে সুইডেনকে নেওয়া যেতে পারে, মানে সাথে করে হইতে পারে। এভাবে একটা মিডিয়েশন হইতে পারে। জাতিসংঘের মহাসচিব এখানে মানে কি করতে পারেন, লিড দিতে পারেন এই গ্রুপকে, বা 3 সদস্য বা 5 সদস্যের। এর বাহিরে আমি দেখতেছি না। যুদ্ধে এখন কথা হলো কি, এই ইরানিয়ান রেজিমকে কোনোভাবে বা সরকারকে আপনি কোনোভাবেই ক্ষমতাচ্যুত করতে পারবে না। কেননা ইরান ইরাক নয়, ইরান আফগানিস্তানও নয়, ইরান লিবিয়াও নয়। কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ড অফ একটা মানে রেজিম, এবং তারা অন্যভাবে তাদের যে ক্যাপাবিলিটি, এটা মানে পৃথিবীতে এটা মানে এই অবস্থায় থেকে তারা যে ক্যাপাবিলিটি অর্জন করেছে। ইউগান্ডা দে হ্যাভ এ লটস অফ, নর্থ কোরিয়া। আচ্ছা, মানে চাচা কিম জং উন, উনি তো ওনার সমস্যা হলো যে উনি আপনি 2 কথার উপর 3 কথা বললেই বদলুক মারি দিতে পারে মিসাইল আপনার উপরে।
এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ওনার। এর জন্য উনাকে নিয়ে হবে না, বদমেজাজি মানুষকে নিয়ে মিডিয়েশন, ইউ নো আই মিন হোয়াটএভার, লাইক মানে যেটাকে আমরা বলি আরবিট্রেশন বা আপনার মিডিয়েশন হয় না। সো উনি বদলুকের বিরুদ্ধে তেরিং বেরিং করলে বাসাতে ফিরে গিয়েই বলবে যাও সারো একটা। আর উনি তো আপনারা জানেন তো পারমাণবিক অস্ত্রধারী দেশ কিন্তু নর্থ কোরিয়া, ইটস এ ডেঞ্জারাস মানে কান্ট্রি টু বি অনেস্ট উইথ ইউ। না, রাশিয়া হবে না, রাশিয়া এই যুদ্ধে সরাসরি জড়িত, এবং এটা শুধু মানে মানে আমেরিকান মানে ইসরায়েলি গভর্নমেন্টের বক্তব্য না, এটা খুদ মানে রাশিয়ার অ্যাম্বাসাডার to England, উনি নিজেও বলেছেন we are not neutral in this war, so they cannot be a mediator, to be honest, ladies and gentlemen. But there are many countries that can play a very pivotal role in this case, ladies and gentlemen. তারা নিতে পারেন, তারা দেখতে পারেন এগুলা। তবে এবং নরেন্দ্র মোদীকে অনেকে বলেছেন নরেন্দ্র মোদীর নাম আসতে পারে, ভারত can engage themselves আচ্ছা hot head, it's like a hot head, like a boiling hat, মানে head, যে এই বদলুকের বেশি তেরিং করলে উনি ওইখানে থেকে বলবে যে মিসাইল দিয়ে উড়িয়ে দাও, আমি আসতেছি বাসাতে, দ্যাটস ইট। এই লোক তো এভাবেই। সো হোয়াট অ্যাবাউট খাও কি ওয়ার ইজ ওভার হবে? ওয়ার যদি না থামে আগামী এক সপ্তাহের ভিতরে বিশ্ব অর্থনীতি সীমাহীন। আজকে $135 পার ব্যারেলস আজকে। দিস ইজ আনবিলিভেবল, আনথিঙ্কেবল। আমি কেন এটা মানে পুরা হিটটা পাচ্ছি না এই মুহূর্তে এই তেলের দাম বাড়ার, বিকজ আমার গাড়ি তো ইলেকট্রিক, এটা তো জানেন আপনারা। এই ইলেকট্রিক কিন্তু যদি তেলের গাড়ি হতো তাহলে বুঝতাম এখন প্রতিদিন, কারণ যারা তেল ভরতে যায় তারা তো গালিগালাজ করতেছে, আমি নিজে দেখেছি গালিগালাজ করতেছে, প্রেসিডেন্ট ট্রাম্পে গালিগালাজ করে, তারপরে যারা যুদ্ধ লাগায় এদের গালিগালাজ করে। এবং ইরান এটাই চায়, ইরান চায় প্রত্যেক মানুষ এই যুদ্ধের হিটটা অনুভব করুক আর এদেরকে গালিগালাজ করুক, কারণ এমানুয়েল ম্যাক্রনের কথা বলছেন আমি জানি না। সো আপনার এই যুদ্ধে তারা গালিগালাজ করুক, এবং ইরানের এই স্ট্র্যাটেজিটাই এই মুহূর্তে কাজ করতেছে, অর্থাৎ তারা চায় প্রতিটা মানুষ এই যুদ্ধের হিট বা যুদ্ধের প্রভাব বা কনসিকোয়েন্স ফিল করুক আর এদেরকে গালিগালাজ করুক, এটাই চায় ইরান এখন এই মুহূর্তে। সো এটাই হলো সবচেয়ে বড়। জর্ডান বাদশাহ আবদুল্লাহ হতে পারেন, বাট আবদুল্লাহকে ইরান বলতে পারে হি ইজ আ পাপেট অফ ইউএস গভর্নমেন্ট বলতে পারে ওনারা। So this is another problem. So, but he's a very nice guy, good gentleman, very good. He has a very good connection or network with the Western world. He could be a great gentleman. I mean, for this role, ladies and gentlemen. So, Sheikh Hasina, Sheikh Hasina হতে পারেন। উনি Sheikh Hasina যেটা করতে পারেন টেলিগ্রামে Sheikh Hasina আপনার এই কি করতে পারেন, এটা একটা মানে যুদ্ধ পরিস্থিতিটা বন্ধ করা, এবং ওনার যে ক্ষমতা আছে উনি পারবেন, কিন্তু উনি চাইলে পারবেন, যদিও উনি নিজেরই কোনো জায়গা নেই, বাট তারপরেও উনি চেষ্টা করলে শেখ হাসিনা উনি পারবেন। উনি বিশেষ করে টেলিগ্রাম যদি কেউ ইউজ করে, উনি কিন্তু টেলিগ্রামের সব কাজ করেন এখন এই মুহূর্তে শেখ হাসিনা। সো উনি হচ্ছে আপনার লিডারশিপ অফ টেলিগ্রাম, তো টেলিগ্রামের মানে নেতা আমরা যদি বলি। সো উনি পারবেন হয়তো বা। দিস আর দ্য আপনার টিচিং পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। এবার আপনারা জানেন তো যে ইউনাইটেড স্টেটসের ভিতরে ইরানের মানে যখন ধরো সাবোটাজ তারা করতে পারে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। গত 2 দিন থেকে খুব গুরুত্ব সহকারে বিশেষ করে ডেইলি মেইল একের পর এক রিপোর্ট দিচ্ছে। আপনার গো অ্যান্ড চেক ডেইলি মেইল অনলাইন ফেসবুকের যেটা আছে, এটা দেখবেন তারা এখানে বারবার বলতে, কিন্তু এই কথাগুলো ডেইলি মেইল এই কথাগুলো বারবার উচ্চারণ করতেছে। তো গেল ডেইলি মেইল। আরও একটা আচ্ছা সো এখানে বলে রাখি, এখন আসি বাংলাদেশের সংসদ নিয়ে 2-1 কথা বলে রাখি এই মানে লাইভের শেষে। সেটা হলো লেডিস এন্ড জেন্টলম্যান, আবার বলি ইরান যুদ্ধ শেষ করি এখানে। যদি হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই হাতছাড়া করা যায় না, মানে নেওয়া যায় না ইরানের কাছ থেকে, সারা পৃথিবীকে ইরান খান ধরে উঠবে বসাবে, এটা আমি বলে দিলাম আজকে, লিখে রাখতে পারেন। আর এই যুদ্ধ কারণ আর যদি যুদ্ধ শেষ হয়, এটা হলো। আর এখন প্রশ্ন হলো যে এই যুদ্ধ যদি শেষ হয় আর হরমুজ প্রণালী টিকি ইরানের কাছে থাকে, তারা এখন বেপরোয়া হবে, এটাকে তারা ব্ল্যাকমেইল করার জন্য নাম্বার 1 বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। ওয়াই? বিকজ আর চাইলে একটা ওয়ার শুরু করা যাবে না, আর আমেরিকানরা কখনো আর আসবে না এখানে যুদ্ধ করতে। সুতরাং এখানেই তাদের শেষ, এবং ইরানের এখান থেকে শুরু হবে অন্য লেভেলের উত্থান ইরানের। এটাই সবচেয়ে চিন্তার কারণ এই মুহূর্তে, কারণ যুদ্ধটা টোটালি অপোজিট ওয়েতে চলে গেছে, যা ইচ্ছা মানে বলা হয়েছিল। এখন তাদেরকে আরো কনফিডেন্স, তারা ক্ষয়ক্ষতি হবে কিন্তু তাদের মূল যে জায়গাটা, এই জায়গাটা তারা এখন আর ছাড়তেছে না। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। সেকেন্ড থিং আমি আপনাকে বলি, ধরেন গতকালকে সংসদ শুরু হয়েছে, এই সংসদে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন। ভাষণের উপরে আমি বলেছি যে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লুজার কোনো সাংবিধানিক পোস্টে থাকা ব্যক্তির নাম হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব। উনি গতকালকে যতটা বক্তব্য অতীতে দিয়েছিলেন তাকে রিভার্স করে এখানে বক্তব্য দিয়েছেন। এটা সরকার মানে মানে বর্তমান সরকার তারা বলেছেন করতে এবং করেছে, এটা তার জন্য খুবই লজ্জা, তাকে করতেই হবে, এটা খুবই লজ্জা। কেননা শেখ হাসিনাকে ফেসিস্ট বলা, শেখ হাসিনাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলা, বিএনপি পরে এই দুর্নীতির বার তাদেরকে নিতে হয়েছে, মানে ফ্রম আপনার এই এন্ড অফ দ্য মানে ফ্রম দ্য বিগিনিং। তো এটা উনি বলেছেন, এবং জুলাইকে স্বীকৃতি দিয়েছেন, এবং অনেকগুলা বিষয় উনি যা অতীতে বলেছিলেন প্রত্যেকটা বিষয় উনাকে রিভার্স করতে হয়েছে। এই লোকটা
কি পরিমাণ বেইজ্জতি এবং হিউমিলিয়েটেড হয়েছে সংসদে, আনবিলিভেবল। তারপরে হচ্ছে বিরোধী দলীয় যারা আছেন তারা আপনার কি করেছেন, ওয়াকআউট করেছেন। তারা মানে ওয়াকআউটটা করতে পারতেন, বাট যদিও তারা কেওস করেছেন, স্বাভাবিকভাবেই তাকে তারা মানবেন না। প্রথম দিনেই মানে সংসদে এটা হয়েছে। তো এই সংসদ শুরু হয়েছে, আমরা সংসদের কাছে প্রত্যাশা হলো আইনের শাসন এবং সুশাসনে বাংলাদেশ আমরা দেখতে চাই। আর অনেক এমপিরা প্রথম দিনেই মন ভরে ঘুমিয়েছেন সংসদে, সেগুলো প্রত্যেকটা জায়গাতে এসেছে, প্রত্যেকটা জায়গাতে এসেছে লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ ঘুমিয়েছেন সংসদের প্রথম অধিবেশনে এত রেস্ট নিয়ে এসেই যদি মূল বক্তব্যের সময় এরা ঘুমান, তাহলে মর্নিং শোজ দ্বারা বাকি জীবন এরা কি করবেন আমরা জানি না। প্রথম দিন তো তাদের এক্সাইটমেন্ট থাকার কথা, এবং যারা ঘুমিয়েছেন বেশিরভাগই একদম নতুন সংসদ সদস্য, এরাও ঘুমিয়েছেন, আমার এমপিও ঘুমিয়েছেন, এটাও আমরা দেখেছি। সো আমরা এটা যদি এটা হবে না, এটা হয় না, বিকজ ইটস এ সিরিয়াস জব বিং এ মেম্বার পার্লামেন্ট। সেই জায়গাতে এসে আপনি ঘুমাবেন, তাহলে আপনি বাসাতে কি করেছেন রাত্রে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। কি করেন, কেন আপনি ঘুমাইতে পারলেন না, রাইট? এই পজিশনে এর মধ্যে আমরা অনেক এমপি দেখেছি, বিশেষ করে আক্তার হোসেন, সে সিএনজিতে আসছে, সিএনজিতে গেছে, বিশেষ তার নিজস্ব কোনো গাড়ি নাই। এবং আপনার আরেকজন এমপি দেখলাম তার গড়ই নাই, এর মাটির গড়। এটাই পরিবর্তন, এটাই চেয়েছিলাম আমরা এটাই চেয়েছিলাম। এই 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 এলিট শ্রেণীর বৃত্তভেঙ্গে দিয়ে আপনার নতুন প্রজন্ম এখানে ঘুরে দাঁড়াবে, এটা নেতৃত্ব দিবে, এটাই আমরা চেয়েছিলাম। এই যে ফ্রেশ ব্লাড ইন দ্য পলিটিক্স, ইন দ্য গভর্নমেন্ট, ইন দ্য পার্লামেন্ট, দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড ফর, অ্যান্ড উই ফট ফর ইট, অ্যান্ড কনসিকুয়েন্টলি উই গট ইট। এবং বিভিন্নভাবে আমি দেখেছি এটাই আমরা, এবং এই সংসদ আগামীতে আমরা দেখবো আমরা, অনেকে বক্তব্য দিবেন নিশ্চয়ই। আমি দেখতে আমার খুবই ব্যস্ত ছিলাম, আমি সব ঠিক মতো ভাষণও শুনি নাই, তবে এই যে ক্লিপগুলো তো টিকটক প্লাস হচ্ছে ফেসবুকে রিল আকারে বিভিন্নভাবে প্রকাশ হচ্ছে, এখান থেকে এগুলো পেয়েছি বা মানে জানার চেষ্টা করেছি। হাসনাত আবদুল্লাহ ডেফিনেটলি উইল বি ওয়ান অফ দি মোস্ট ওয়াচড ফিগার মেম্বার অফ পার্লামেন্ট ইন দিস পার্লামেন্ট, আনডাউটেবলি লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানেই সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার নতুন রাষ্ট্রপতি ডেফিনেটলি এটা তারা নির্ধারণ করবে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই, মানে একদম প্রতীকী অর্থে সব কিছুতে, এটাই আমরা চাই মানে বর্তমান সরকারের কাছ থেকে, এবং আইনের শাসন। ব্রাদার, হোয়াট উইল ইউ সে অ্যাবাউট দিস দ্য হসপিটাল চান্দা ভাই? মির্জা আব্বাস ভাই বদলুক অসুস্থ, আমরা দোয়া করি ওনার মানে আশু রোগ মুক্তি কামনা করি। এবং উনি কেন অসুস্থ হচ্ছেন, অনেকেই বদলুককে যেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি হ্যারাসমেন্ট করেছে এই কয়েকটা মাস, বিশ্বাস করেন বোঝেন না। হাসনাতের ছেলে লাইভে এসে সেও বলে যে চান্দা আব্বাস মোরালি আনএক্সেপ্টেবল, অ্যাবসলুটলি। হাসনাতের ছেলে যে সে ক্ষমা চাইছে, আমি জানতাম তা চাওয়া উচিত, কারণ এটা মোরালি unacceptable. You cannot do that. You cannot bring kids. They're kids. They're our children. They're underage. They don't understand anything else. For example, তো আমি ফারদিনের ইন্টারভিউ নেই, অনেক কথাবার্তা বলে, আপনারা খুব পছন্দ করবেন, মানে শুনলে খুব ভালো লাগবে, এই ফারদিন আগামী নেতা হয়ে যেতে। কিন্তু আমি জানি সে কথাটা আমি তাকে জিজ্ঞেস করে এটা প্রকাশ করা উচিত নয়, কারণ তাকে আমি এই জায়গাতে নিয়ে আসা উচিত নয় এই মুহূর্তে। এটা ডেফিনেটলি ইয়ং, ডেফিনেটলি এটা মিস্টেক, এবং এটা করা উচিত। এটা মেবি হিলারিয়াস, বাট মোরালি আনএক্সেপ্টেবল, আনডাউটেবলি। এবং সে মানে ক্ষমা চেয়েছে। এই মানে মির্জা আব্বাস ভাইকে মারাত্মক হ্যারাসমেন্ট করেছে মানে আপনার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদিন। একটা যে মনে রাখবেন, একজন ব্যক্তিকে সে ব্র্যান্ড বানিয়ে ফেলছে, চান্দা আব্বাস ব্র্যান্ড করে ফেলছে এটা সারা বাংলাদেশ পৃথিবীতে। বাংলাদেশি মানুষ সারা পৃথিবীতে যেখানে আছে সবাই এক নামে জানে ওনাকে, চান্দা আব্বাস। দিস ইজ এ গ্রেট হিউমিলিয়েশন। মানসিকভাবে মারাত্মক হ্যারাসমেন্ট করেছেন তারা। এই লোকটা কী হবে আমরা জানি না, তবে ইউনো serious. He's the victim of serious bullying, particularly on social media, ladies and gentlemen. Trust me. I mean, from around the world and every corner of Bangladeshi living abroad. So that's what it is. So হয়তো উনার এই যে অবস্থা, এই অবস্থা থেকেই মানসিকভাবে অধপতিত বা মানে বিভ্রান্ত হয়ে মানসিক টর্চার আঘাতের কারণে হতে পারে। It could, because there is a correlation between these two. So ladies and gentlemen, so this is from me right now. আবার বলি, চেষ্টা করব আসার, ব্যস্ততার কারণে আসা হয় না। আপনাদেরকে রমজান ভালো কাটতেছে আশা করি, ফ্যান্টাস্টিক রমজান মানে গোয়িং অন, লেডিস এন্ড জেন্টলম্যান। যাই বিভিন্ন জায়গাতে মাঝে মাঝে, ইউ নো হোয়াট আই মিন, বাট ব্যস্ততা আছে এতটুকুই। আপনারা রমজানটা ভালো কাটুক। আই মোস্ট প্রবাবলি ঈদ হবে শুক্রবারে, দিস ফ্রাইডে, নট টুডে ইজ এ ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে মানে হবে, মানে আশা করি, মানে না হলে স্যাটারডে হতে পারে ডেফিনেটলি। সো দিস ইজ হোয়াট ইজ ফর মি রাইট নাও।
ভালো থাকবেন। আবার বলছি, যুদ্ধের খবর ডেফিনেটলি আছে। আমি প্রতিদিন দেখি। আমি গতকালকে সেহরির পরেও একটা লাইভ করেছি, আমার পেজে গিয়ে দেখেন। আমি একটা ভিডিও দিয়েছি বসে বসে প্রতিদিন, মানে সবচেয়ে ভালো লাগে সেহরির পরে বড় স্ক্রিনে যুদ্ধের খবরাখবর দেখি, বিভিন্ন অল্টারনেটিভ সোর্স দেখার চেষ্টা করি, বিশেষ করে কারণ যেগুলো বায়াস, যার তাদেরকে দেখার লাভ নেই। আপনি মনে করেন ইসরায়েলি গভর্নমেন্ট কতটা প্রেশার ক্রিয়েট করেছেন মিডিয়ার উপরে। বিবিসি তাদের স্টেশন ছিল তেল আবিব, দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল। তারা সেখান থেকে মুভ টু আবু ডাবি রাইট নাও। দে আর মানে ব্রডকাস্টিং ফ্রম আবু ডাবি। ওয়াই? বিকজ দে ক্যানট শো এনিথিং এলস, দ্যাটস ওয়াই দে মুভ টু আবু ডাবি। দ্যাটস দ্য রিয়েলিটি। সো এতে বোঝা যায় যে মানে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন ইসরায়েলি গভর্নমেন্ট বা দেশটা মারাত্মক ধরনের। না হলে আইন করে এটাকে বন্ধ করতে হবে, এটা কোনো প্রয়োজনীয়তা নাই ডেফিনেটলি। এবং আরও আমরা দেখতে চাইবো ভবিষ্যতে কি হয়। আমরা চাই, we don't want any war. We want peace. I'm urging, requesting President Trump, please end this war immediately, because it's going to cause lots of lives, definitely, and there will be heavy impact on financial sectors, ladies and gentlemen. Almost every Americans, this or that way, will be impacted by this or from this war, ladies and gentlemen. Not only Americans, but people from around the world, particularly আপনারা আজকে দেখেছেন মধ্যপ্রাচ্যে আমাদের, we have expatriates, they are facing dilemma in their future, to be honest, because Dubai city becomes a ghost town right now. I mean, few minutes ago, before I starting the live, I watched a video. It's completely empty. No one is on the street. Why? Because মানে এই যে ড্রোন শাহেদ, তো মানে সব জায়গাতে শাহেদ, যে কোনো সময় শাহেদ চলে আসতে পারে। এটা একটা বিশাল বড় মানে কারণ হয়েছে। কারণ প্রশ্ন হলো, ইরানিয়ানরা বলছেন এই যুদ্ধ তোমরা নিয়ে আসছো, ফল তোমরাই বুক করো। ভাই, ক্যান ইসরায়েল অ্যাক্টিভ দেয়ার অ্যাচিভ দেয়ার হোলি ল্যান্ড? ওয়েল, এই যুদ্ধে যদি ইরান টিকে যায়, বলে রাখি আপনাকে, লিখে রাখতে পারেন, ইরান যদি টিকে যায়, হরমুজ প্রণালী তাদের থাকে, পৃথিবীর রাজনীতি 90 ডিগ্রি না 360 ডিগ্রি ঘুরে গেল। 360 ডিগ্রি ঘুরে গেল। মাথা রাখবেন বিষয়টা।